সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ টপিক। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে অথবা একজন ডিজাইনার হিসাবে বা মার্চেন্ডাইজার হিসাবে কার্ডেটিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস। খুবই বেসিক স্পিনিং এর কথা যদি আমরা ধরি, তাহলে আমাদের তিন রকমের বেসিক স্পিনিং, পরবর্তীতে আমাদের অ্যাডভান্স কিছু স্পিনিং প্রসেস আছে যেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো তার মধ্যে হচ্ছে কার্ডেট ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস, কমডিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস, রোটোরিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো এই তিনটা প্রসেসের মধ্যে কার্ডেটিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমরা আজকে আলোচনা করব। কার্ডেটিয়ানের ব্যবহার হচ্ছে বিভিন্ন রকমের টি শার্ট তৈরি করবার জন্য যে আমরা ইয়ানটা ব্যবহার করে থাকি, এটা কার্ডেটিয়ান। দেন পোলো শার্টে আমরা ইউজ করে থাকি, ট্রাউজার ইউজ করে থাকি, আমরা অনেক সময় হুডি, মানে হুড সহ যে ফ্যাব্রিক গার্মেন্টসটা আছে আমরা বলি হুডি, সেটা তৈরি করবার জন্য আমরা কার্ডেটিয়ান ব্যবহার করে থাকি। তো কার্ডেটিয়ানটা আসলে দেখতে এরকম। আমরা একটু যদি ইমেজটা খেয়াল করি, এটা হচ্ছে আমার ইয়ান। এখন ইয়ানগুলো আমরা নর্মালি জানি যে একটা কোণ আকারে থাকে, মানে কোণের মাধ্যমে আমরা, মানে এরকম কোণ ফর্ম করে আমরা ইয়ানগুলো প্রডিউস করে থাকি, কিন্তু বেসিক্যালি প্রথম দিকে এরকম থাকে না। আমরা যদি একটু মেশিনের কথা ধরি, এটা হচ্ছে আমার মেশিন কার্ডেট ইয়ান তৈরি করবার। অনেকগুলা স্টেপ হয়ে, আমরা জানি যে অনেকগুলা স্টেপ হয়ে তারপর আমরা কার্ডেট ইয়ান তৈরি করে থাকি। তার মধ্যে একেবারে লাস্ট মেশিন, যে মেশিনের মাধ্যমে আমরা ইয়ানটা তৈরি করবো, এখানে দেখা যাচ্ছে যে এই মেশিনের উপর দিকে কিছু একটা ঝুলে আছে। যেটা ঝুলে আছে এটা মূলত আমরা বলি রবিং। এটা একটা ববিন। ববিন, আমি আবারও রিপিট করছি, এটা একটা ববিন। ববিনের মধ্যে রবিং থাকে। রবিং, ROBING, রবিং। এই রবিং গুলা একটু চিপ মোটা হয়, ইয়ানের থেকে অনেকাংশে মোটা হয়। পরবর্তীতে এইটা বিভিন্ন ড্রাফটিং রোলার হয়ে, এখানে ড্রাফটিং রোলার আছে, বিভিন্ন ড্রাফটিং রোলার হয়ে তারপর এরকম ভাবে আমরা বলি এটাকে রিং কপ। রিং কপের মধ্যে আহ জড়িয়ে যায়, মানে রিং কপের মধ্যে ওয়াইন্ডিং হয়। এখানে যদি আমরা খেয়াল করি, অনেক রিং কপ এখানে খেয়াল করছেন, এখানে একটা দেখা যাচ্ছে, এখানে আরেকটা দেখা যাচ্ছে, এরকম রিং কপ দেখা যাচ্ছে। মাউসের কার্সরটা খেয়াল করি সবাই, এটা দেখা যাচ্ছে, এরকম প্রচুর পরিমাণে রিং কপ আছে। সেম এইখানে যে অ্যারেঞ্জমেন্ট ইয়ানের মধ্যে, মানে এই মেশিনটার মধ্যে যে যে অ্যারেঞ্জমেন্ট, সেম অ্যারেঞ্জমেন্টটা ওই পাশে, মানে দুই পাশেই একটা মেশিনের দুই পাশেই সেম অ্যারেঞ্জমেন্ট। এখন এইগুলাকে বলে স্পেন্ডেল। মানে যখন ইয়ানগুলা, যে এই যে কপটা বলছি রিং কপ, এই রিং কপ গুলা প্রতিটা স্পেন্ডেলের উপরে থাকে, বসানো থাকে। আমরা অনেক সময় যে একটা ফ্যাক্টরি ক্যাপাসিটি কত হবে সেটা আমরা স্পেন্ডেলের মাধ্যমে বুঝিয়ে থাকি, যেমন 20,000 স্পেন্ডেল, 40,000 স্পেন্ডেলের ফ্যাক্টরি, 1 লাখ স্পেন্ডেলের ফ্যাক্টরি। মানে যত বেশি স্পেন্ডেল থাকবে ওই ফ্যাক্টরির ক্যাপাসিটি তত বেশি। এখন যে রবিং থেকে ড্রাফটিং রোলার হয়ে কিন্তু আমি বলেছি এটা তৈরি হয়। এখন কেন এটার নাম হচ্ছে কার্ডেটিয়ান, বা এটা আমরা আসলে কিভাবে ম্যানুফ্যাকচার করব? ডাইরেক্টলি আমার যে ফাইবার গুলো আছে, মানে কটন যে ফাইবার গুলো আছে, এটা কি ডাইরেক্টলি এখানে আসবে নাকি কিভাবে আসবে, সে বিষয়টা আমরা একটু খেয়াল করছি, মনোযোগ সহকারে দেখব। এইখানে এইটা হচ্ছে মেইনলি আমার ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটাই আসলে বেসিক্যালি আমার কার্ডেটিয়ান ম্যানুফ্যাকচারিং করবার সময় ব্যবহার করা হয়। প্রথম দিকে থাকে ব্লোরুম। ব্লোরুম একটা সেকশন, আমি আবারও রিপিট করছি, স্পিনিং ফ্যাক্টরির ব্লোরুম একটা সেকশন, যে সেকশনের থেকে শুরু হয়, আর প্যাকেজিং এর মাধ্যমে বা প্যাকিং, এটার মাধ্যমে আমরা পুরো প্রসেসটা শেষ করব। এখন প্রথম দিকে কিন্তু আমরা ডাইরেক্টলি ইয়ান বানাতে পারবো না। আমাদের যে ফাইবার গুলো আছে, আমরা জানি যে এই ফাইবার গুলা হচ্ছে মাঠ থেকে আসে, মানে জমি থেকে আসে, ফিল্ড থেকে আসে। এখন ফাইবার গুলো যখন পিক করা হয়, তখন এই ফাইবারের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, গাছের ভাঙা পাতা থাকে, তারপর হচ্ছে বাকল থাকে। আর আমরা জানি যে কটনের মধ্যে সিড থাকে, বীজ থাকে, সেই বীজগুলাকে প্রথম দিকে আলাদা করতে হয়, বিভিন্ন বাকল গুলা বা ভাঙা পাতা গুলাকে সেপারেট করতে হয়। প্লাস হচ্ছে ফাইবার গুলাকে ওপেন করার প্রয়োজন হয়। ফাইবার গুলা যেহেতু বেল আকারে আসে, বেল আকারে ফাইবার গুলা থাকবার কারণে ফাইবার গুলা একটার সাথে আরেকটা একেবারে কম্প্রেসড অবস্থায় থাকে। তো সেই ক্ষেত্রে এই ফাইবার গুলাকে একেবারে আলাদা আলাদা করার প্রয়োজন হয়। তো বিভিন্ন কারণে আমরা ব্লোরম সেকশনটা ব্যবহার করে থাকি। ব্লোরমের তাহলে অবজেক্টিভস হচ্ছে ওপেনিং দ্য ফাইবার্স, মানে ফাইবার গুলাকে ওপেন করা, ক্লিনিং দ্য ফাইবার্স, যদি ফাইবারের মধ্যে যে অপদ্রব্য যেগুলো আছে, ইম্পারেটিভস যেগুলো আছে, যেমন ভাঙা পাতা, তারপর গাছের বাকল, তারপর হচ্ছে বীজ, এগুলাকে, ভাঙার যে বীজগুলো আছে সেই বীজগুলাকে রিমুভ করা।
দেন হচ্ছে আমরা এখানে মিক্সিং বা ব্লেন্ডিং করতে পারি। আমাদের অনেক সময় লো গ্রেডের কটনের সাথে হাই গ্রেডের কটন মিক্স করতে হয়, অনেক সময় আহ পলিয়েস্টারের সাথে কটন ব্লেন্ড করতে হয়। তো এই কাজগুলো আমরা ব্লোরুম সেকশনে করব। এখানে আমরা যদি দেখি যে এটা এই জিনিসগুলা কিন্তু আমার ফিড ম্যাটেরিয়াল, আর এইগুলো আমার প্রসেস, মানে এইগুলা ফিড করব, আর এইগুলা হচ্ছে আমরা আউটপুট হিসাবে পাবো। তার জন্য এখানে বলেছি আউটপুট ম্যাটেরিয়াল। এখন ব্লোরুম সেকশনে আমরা যে ফাইবারগুলা পাই, এই ফাইবারগুলা সরি ব্লোরুম, হ্যাঁ ফাইবারগুলো যেগুলো ইনপুট করবো, এখানে আমরা খেয়াল করছি যে এখানে আহ একটু ময়লা বা ভাঙা পাতা এগুলা আছে। পরবর্তীতে ব্লোরুম সেকশনে আমরা এটাকে ক্লিন করে দেবো। এখানে বলা আছে ক্লিন কটন। দেখতে পাচ্ছেন যে কোনো আবর্জনা বা কোনো রকমের অপদ্রব্য বা ইম্পিউরিটিস এখানে কিন্তু নাই। পরবর্তীতে এই ফাইবারগুলাকে আমরা কাটিং মেশিনে সেট করব চুট ফিট সিস্টেমের মাধ্যমে। মানে ডাইরেক্টলি আমার ব্লোরুম থেকে পাইপের মাধ্যমে, ইয়ার কারেন্টের মাধ্যমে, পাইপের মাধ্যমে কাটিং মেশিনে সেট হবে। কাটিং মেশিনের মেইনলি যে কাজ সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য ফাইবার্স, মানে ফাইবার গুলাকে একেবারে সেপারেট করে দেওয়া, ইন্ডিভিজুয়াল করে দেওয়া। এখানে জাস্ট ফাইবার গুলা কিন্তু ওপেন হয়েছে বাট সেপারেট হয়নি। তো ফাইবার গুলাকে সেপারেট করবার জন্য আমরা কাটিং মেশিন ব্যবহার করব। যারা এক্সপার্ট আছে তারা জানে বা তারা বলে যে কাটিং মেশিন হচ্ছে স্পিনিং এর হার্ট। এখন কাটিং মেশিন যদি স্পিনিং এর হার্ট, আমরা জানি যে যদি একজন মানুষ তার কোনো হার্টবিট যদি না থাকে তাহলে সেই মানুষ কিন্তু মারা যাবে, বা মারা যাওয়ার পরে হার্টবিট বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি কাটিং না করেন, তার মানে স্পিনিং এর হার্ট কিন্তু রইলো না। হার্ট না থাকলে পুরো স্পিনিং আপনার হবে না, মানে পারফেক্ট যে ইয়ানটা আছে সেই ইয়ান প্রডিউস হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাটিং করতে হবে। কাটিং এর যে মেইন অবজেক্টিভ সেটা হচ্ছে ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল করে দেওয়া, ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য ফাইবার্স। এখন ফাইবার গুলাকে যখন আমরা ইন্ডিভিজুয়াল করব, স্বভাবতই যদি কোনো ইম্পুরিটিস ব্লোরমের পরেও থেকে থাকে, তাহলে সেইগুলা হচ্ছে কাটিং মেশিনে রিমুভ হয়ে যাবে। কাটিং মেশিনের যখন ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল হবে, তখন কাটিং মেশিন ইন্ডিভিজুয়াল করে একটা আউটপুট দিবে। সেই আউটপুট হচ্ছে কাট স্লাইভার, যেখানে ফাইবার গুলা ইন্ডিভিজুয়াল আছে। এইখানে ফাইবার গুলা কিন্তু এলোমেলো বা জমাট বাঁধানো আছে, বাট কাটিং এর পরে আমরা ফাইবার গুলাকে এইভাবে পাবো, ইন্ডিভিজুয়াল আকারে পাবো, মানে একেবারে আলাদা আলাদা অবস্থায় পাবো। মানে একটা ফাইবার ধরে আপনি টান দেন, একটা ফাইবারই চলে আসবে। এরকম না যে একটা ফাইবার ধরে টান দিলেন অনেক ফাইবার একসাথে চলে আসতে চায়, মানে জট পাকিয়ে গেছে, এরকম না। তাহলে কার্ডিং এ যেটা করবে একেবারে ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল করবে। দেন হচ্ছে আমার ড্র ফ্রেম। এখানে আমরা দুইটা ড্র ফ্রেম ব্যবহার করে থাকি। একটাকে বলে ব্রেকার ড্র ফ্রেম, আর একটাকে বলা হয় ফিনিশার ড্র ফ্রেম। এখন ব্রেকার ড্র ফ্রেমের আমরা কাট স্লাইবারটা ইনপুট করব, আউটপুট হিসাবে ব্রেকার স্লাইবার পাওয়া যাবে। এখন এইখানে আসলে ঘটনাটা কি ঘটবে ফাইবারের মধ্যে, সেটা হচ্ছে ফাইবার গুলাকে স্ট্রেট করবে, প্যারালাল করবে, সোজা করবে। কার স্লাইবারে আমরা যে ফাইবার গুলা পাবো, সেই ফাইবার গুলো আসলে ইন্ডিভিজুয়াল অবস্থায় আছে, বাট ফাইবারের ডিরেকশন কিন্তু যে কোনো দিকে হতে পারে। কিন্তু আমার টার্গেট হচ্ছে, মানে স্পিনিং এর আগে যে টার্গেট সেটা হচ্ছে ফাইবার গুলো অবশ্যই এক্সিস বরাবর, স্লাইবারের যে এক্সিস আছে সেই এক্সিস বরাবর সোজা থাকতে হবে, স্ট্রেট থাকতে হবে, প্যারালাল থাকতে হবে। একটা ফাইবার আর একটা ফাইবারের প্যারালাল থাকতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য হচ্ছে আমরা যেহেতু এটার উপর ডিপেন্ড করে ফাইবারের বা ইয়ানের যে ইভেননেস বা হেয়ারিনেস, আমরা যেটাই বলি না কেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দুটো ব্যবহার করে থাকি। যেমন এখানে ড্রপ ফ্রেম দুইবার ব্যবহার করা আছে, একটা ব্রেকার হিসাবে ব্যবহার করা আছে আর একটা ফিনিশার হিসাবে ব্যবহার করা আছে। তাহলে এখানে কি কাজ হচ্ছে, ফাইবার গুলা একেবারে প্যারালাল হচ্ছে, ফাইবার গুলা স্ট্রেট হচ্ছে, একটা ফাইবার আর একটা ফাইবার সাথে সমান্তরাল অবস্থায় করবার জন্য আমরা ড্র ফ্রেমটা ব্যবহার করি। তাহলে সেম কাজটা এখানে হচ্ছে, যে ব্রেকার স্লাইবারটা আমরা সেট করব, আমরা ফিনিশার স্লাইবার পাবো ফিনিশার ড্র ফ্রেম থেকে। এখানে আরেকটা বিষয় আমরা বলে রাখা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে যেটা করা হয় যে ফাইবার গুলাকে যেহেতু টানা হয়, ড্র মানে টানা, যে ফাইবার গুলাকে যেহেতু টানা হয়, টেনে লম্বা করা হয়, তাহলে ফাইবার গুলো সোজা হয়ে গেল। এখন এইখানে কিন্তু চাইলে আমরা মিক্সিং ও ব্লেন্ডিং ও করতে পারি এখানে চাইলে। কারণ হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম বা ফিনিশার ড্র ফ্রেমে আমরা 4:1 বা 3:1 স্লাইবার বানাতে পারি। যেমন আমরা 4টা স্লাইবার সেট করব, একটা স্লাইবার পাবো। আমরা যদি স্পিনিং ফ্যাক্টরিতে একটু খেয়াল করি ড্র ফ্রেমের দিকে, আমরা দেখবো যে 8টা স্লাইবার একসাথে মেশিনে যাচ্ছে, দুটো হয়ে বের হচ্ছে। তার মানে 4টা থেকে কি একটা হচ্ছে, 4:1।
অনেক সময় আমরা 6টা সেট করি, দুটো পাই, তার মানে 3:1। তাহলে এখানে কাজটা কি, ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল করে দেওয়া, সরি ইন্ডিভিজুয়াল হবে কাটিং এ, ফাইবার গুলাকে স্ট্রেট করবে, প্যারালাল করবে। আর হচ্ছে সাথে সাথে আমরা চাইলে এখানে মিক্সিংও করতে পারি অথবা ব্লেন্ডিংও করতে পারি। পরবর্তীতে এই ফিনিশার স্লাইবারটা আমরা সিমপ্লেক্স মেশিনে ইনপুট হিসাবে দেব, আউটপুট হিসাবে আমরা রবিং পাবো। এখানে খেয়াল করেন সবাই, এইখানে এটা হচ্ছে রবিং, এখানে 3টা রবিং দেখা যাচ্ছে, 1 2 3, এই 3টা রবিং। তাহলে এই মোটা স্লাইবার থেকে আমরা চিকন রবিং এ নিয়ে আসবো। এই রবিংটা আমরা রিং ফ্রেমে সেট করব। আমরা প্রথম দিকে যে ইমেজটা দেখেছিলাম মেশিনের, ওটাই হচ্ছে আমার রিং ফ্রেম মেশিন। সেই মেশিনে আমরা সেট করব, আমরা ইয়ান পেয়ে যাব। এখানে হচ্ছে মানে এই রবিংটাকে খুব চিকন করে আমরা বের করব ড্রাফটিং রোলারের মাধ্যমে, প্লাস হচ্ছে আমরা টুইস্টিং করব। টুইস্টিং করলেই সেটা রিং হয়ে গেল, ইয়ান হয়ে গেল। এই ইয়ানটাকে আমরা বলি রিং ইয়ান। পরবর্তী রিং ইয়ানটা আমরা যে ইমেজে দেখেছি যে ছোট ছোট প্যাকেজ আকারে পাই, যেটাকে বলে রিং কপ। সেই রিং কপটা আমরা ওয়াইন্ডিং মেশিনে দিব। এই ওয়াইন্ডিং মেশিনের নাম হচ্ছে অটো কোনার মেশিন। অটো কোনার নিয়ে যদি কারো কোনো জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের একটা ভিডিও এখানে আছে অটো কোনার সম্পর্কে, আমরা দেখে আসতে পারি। অটো কোনার আসলে আহ, খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন, যেখানে হচ্ছে ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজেই শুধু কনভার্ট করে না, মানে রিং কপ থেকেই শুধুমাত্র কোণে কনভার্ট করে না, সাথে এডিশনালি যদি ইয়ানের মধ্যে কোনো ডিফেক্টস থেকে থাকে, যেমন ইয়ানের মধ্যে মোটা চিকন থাকতে পারে, যেটাকে আমরা বলি ইরেগুলারিটি, অনেক রকমের ইমপারফেকশন থাকতে পারে, বা ময়লা এই বিভিন্ন রকম স্টেন থাকতে পারে। তো এই মেশিনটা নিজেই বুঝতে পারে যে কোথায় কি প্রবলেম আছে। তো নিজেই বুঝে সেই অনুসারে হচ্ছে মেশিন নিজেই বন্ধ হয়, ওইটুকু জায়গা রিমুভ করে ইয়ান থেকে, আবার নিজেই হিট দিবে মানে স্লাইস করবে, আবার নিজেই অটোমেটিক স্টার্ট হবে। তার জন্য হচ্ছে এটাকে বলে অটো কোনার। মেশিনের সেন্সরের মাধ্যমে এই কাজটা হয়ে থাকে। অটো কোনারে তাহলে আমরা কোন আকারে পাবো। পরবর্তীতে এই কোনগুলাকে আমরা প্যাকেজিং করব, পলি ব্যাগ দিয়ে প্যাকেজিং করব কোনগুলাকে। পরবর্তীতে একটা ব্যাগ, বস্তার মতো যে ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে আমরা দিয়ে তারপরে এটা আমরা আহ আমাদের যে ফ্যাব্রিক বানাবে যারা, যেমন উইভিং ফ্যাক্টরি হতে পারে, নিটিং ফ্যাক্টরি হতে পারে, তাদের কাছে আমরা পাস করে দিব বা তাদের কাছে আমরা ডেলিভার করে দিব। এখন আমরা যদি একটু আরেকটু ফ্লোচার্টটা দেখি মেশিন সহকারে, এই হচ্ছে আমার ব্লোরুম। ব্লোরুমে এই হচ্ছে কটন ফাইবার, যেটা বেল আকারে থাকে। পরবর্তীতে সেইটাকে প্লাগ করে নিতে হয়, এটা হচ্ছে বেল প্লাকার মেশিন। তো বেল প্লাকার প্লাগ করবার পর অনেকগুলো মেশিন হয়ে মিক্সিং ব্লেন্ডিং, তারপর ক্লিনিং হয়ে কাটিং মেশিনে চলে আসবে। এটা হচ্ছে আমার কাটিং মেশিন। কাটিং মেশিনে ইন্ডিভিজুয়ালাইজেশন হবে, ইন্ডিভিজুয়ালাইজেশন হওয়ার পর ব্রেকার ড্রপ ফ্রেম, বা এটা হচ্ছে আমার ব্রেকার ড্রপ ফ্রেম। ব্রেকার ড্রপ ফ্রেমে আমার ব্রেকার স্লাইবার তৈরি হবে। পরবর্তীতে সেটা আমরা ফিনিশার ড্র ফ্রেমে দেব। এই হচ্ছে আমার ফিনিশার ড্র ফ্রেম মেশিন, একই সেম মেশিন। পরবর্তীতে আমরা ফিনিশার ড্র ফ্রেম থেকে যে স্লাইবারটা পাবো, ড্র ফ্রেম ফিনিশার স্লাইবার, সেটা আমরা সিমপ্লেক্স মেশিনে দেব। এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন। এইখানে মূলত রবিং তৈরি হবে। রবিং তৈরি করবার পর আমরা রিং ফ্রেমে দিয়ে দিব। রিং ফ্রেমে দেওয়ার পর আমরা অটোকোনার মেশিনে দেব। এইখানে হচ্ছে আমার আহ রিং কপ থাকে, আর উপরের দিকে হচ্ছে কোন হয়। কোন হয়ে তারপর আমরা প্যাকেজিং করে দেন আমরা যারা ফ্যাব্রিক বানাবে তাদের কাছে আমরা সেল করে দেব, বা প্রি অর্ডার থাকে, আমরা আমাদের যে অর্ডারটা আছে সেই অর্ডারটা আমরা ডেলিভার করে দেব। তো আজকে ছিল এই পর্যন্ত আপনাদের জন্য। আশা করছি যারা মনোযোগ সহকারে আমার এই ফুল লেকচারটা শুনেছেন তারা উপকৃত হবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ।